আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে দেখুন, আমার এই জায়গাটা ছিল টমেটোর গাছ। ওটা টমেটোটা উঠায় ফেলেছি। এখন ইনশাল্লাহ বেগুন লাগাবো। আর ওইটা হলো মরিচ ক্ষেত। মরিচের যে রোপণ করছিলাম, মরিচটা আল্লাহর মতো এখনও চলতেছে। এটা হলো গ্রহণের নাগা ফায়ার মরিচটা ছিল। এই মরিচগুলো এখনও আল্লাহর মতো সবই ঠিক আছে। আজকে মরিচ উঠাইছি প্রায় 4 মনের মতো হবে আর কি। অনেক দিন হয়ে গেছে আল্লাহর মতো, এখনও ফলন আসতেছে। তারপরেও এখন গাছগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে, বয়স হয়েছে তো, এই জন্য আর কি গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো আর ওইদিকে লাগাইছিলাম বিগ বস বেগুন, লাগাইছিলাম এক লাইন। ওই যে এই লাইনটা, এটা পুরোটা নষ্ট হয়ে গেছে আর কি, কারণ বয়স হয়ে গেছে আর এত যত্ন নিতে পারি নাই। আর ইনশাল্লাহ এই সাইডটা আমাদের এখন লাগাবো, ওই বিগ বস বেগুন লাগাবো। প্রথম বলছিলাম মরিচ লাগানোর জন্য, কিন্তু মরিচটা একটু পরিশ্রম বেশি হয়ে যায় আর কি। মরিচটা তুলতে অনেক সমস্যা হয় আমাদের এখানে। তুলনার লোক পাওয়া যায় না, সবাইকে নিয়েই তুলতে হয়, ফ্যামিলির মানুষ নিয়ে। তো এটা তো ধরেন অনেক কষ্টের একটা জিনিস, অনেকেরই পার্সোনাল কাজ কাম থাকে। তো এই জন্য ইনশাল্লাহ আর মরিচ করব না, শুধু টমেটো করব না। টমেটোটাও অনেক ঝামেলা হয়, কারণ আমাদের এখানে কাজের লোকের একটু ডিমান্ড বেশি, আর কাজের লোক অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো ইনশাল্লাহ এই জায়গাটা আমাদের এখন বেগুন করব। বেগুনের মধ্যে খাটনি কম, কারণ তুলতে বেশি সমস্যা হয় না। প্রথম কিছুদিন করলেই আর কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। আর এগুলো একটু আধটু জায়গা নিজে নিজেই করা যায়, বেশি করলে সমস্যা। তো এখানে এখানে মালচিং পেপার ছিল, মালচিং পেপারগুলো উঠিয়ে বাড়ি নেওয়া হয়েছে আর কি এগুলো। আর দেখেন এমন একটা জায়গার মধ্যে আমরা ফস কৃষি করি, কীভাবে করবো? হাল চাষ করার মতো মানে জিনিস নেই। হাল চাষ করার মতো কোনো জিনিস পাওয়া যায় না। যাদের আছে ওরা একটু জায়গার জন্য আসতে চায় না। তো ইনশাল্লাহ চেষ্টা করবো কোদাল দিয়ে কুবায়ে কুবায়ে আর কি, কুবায়ে কুবায়ে সার টার দিয়ে এইভাবে কোদাল দিয়ে আবার করে দেবো। কারণ মালচিং পেপার বিছানোর ফলে এ দেখুন এখানে মাটিগুলো বসে না, একদম জোরজোড়া থাকে। অরিজিনাল মানে একদম যেরকম প্রথম ছিল এরকমই থাকে আর কি। তো এই জন্য সমস্যা হবে না ইনশাল্লাহ। আর কি করব আর কি। আর এখানে আমাদের এই এলাকায় বেশি এমনি ধরেন এই ধানের জমি হয় বেশি। এই যে দেখেন, মানে ফস কৃষি নাই বললেই চলে আর কি। এখানে আমার একটা আছে, আর একটা ওই যে ওই পাশে একটা আছে। ওই ভাষায় আমরা দুইজনেই করি ফস কৃষি, আর সব হইলো ধানের জমি। এই জন্য মেশিন অ্যাভেলেবেল পাওয়া যায় না। মেশিন আছে এই বাড়িতে, কিন্তু ওরা আসবে না। ওরা বলতেছে একটুর জন্য তারা যেমন খরচ বেশি লাগবে, এই জন্য আসতে চায় না আর কি। তো এখন বিভিন্ন বাহানা দেখাইতেছে, বলতেছে সমস্যা খারাপ, এই সেই অনেক কিছু বুঝাইতেছে। যাক, আল্লাহ ভরসা। এখন কোদাল দিয়ে নিতে হবে আর কি। আর আকাশের অবস্থা বেশি সুবিধা না, মেঘলা মেঘলা লাগতেছে আজকে থেকে। তো ইনশাল্লাহ আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন। চেষ্টা করব এগুলান থেকে আবার সংগ্রহ করবো। এগুলান থেকে বিগ বস আনবো। তো আগের যে আনছিলাম সারা আনছিলাম, একটা ব্যাট লাগাইছিলাম, খুবই ভালো ফলন হয়েছে। তো ইনশাল্লাহ এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ব্যাট, 11টা ব্যাটের মধ্যে পুরা লাগাই দিব আর কি ইনশাল্লাহ বিগ বস। তো আমার প্রজেক্টের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। ওকে গাইজ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।